স্যার আগামী বাজেটটা আপনাদের ফুল বাজেট হবে নেক্সট ফিসক্যাল ইয়ারের জন্য। হ্যাঁ, অফকোর্স। তো সেইখানে আপনাদের ফোকাসটা কি থাকবে? এখন কেন বলুন, পরে ফোকাস আর কি আপনারা কি ফোকাস থাকবে আমরা ইমপ্লিমেন্টেবল যেন হয়, বাস্তবায়ন করতে পারি, আর লোকজনের উপর অযথা কোনো করের বোঝা না চাপে, যারা এবিলিটি টু পে, যারা দিতে পারে সবাইকে ট্যাক্স রিটার্ন। এখন যারা দিতে পারে অনেকে ট্যাক্স দেয় না। আচ্ছা, রিফর্মের কোনো ইনিশিয়েটিভ তো থাকবে নিশ্চয়ই বাজেটের মধ্যে। বাজেটের মধ্যে যেটা থাকবে মেইন আমাদের বিষয় হচ্ছে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, এটা আমাদের এক্সটার্নাল ট্রেড পলিসি আমরা ইন্টিগ্রেট করবো, একটার সাথে একটা যে সামঞ্জস্যপূর্ণ থাকে। বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্স করলো, আমি আবার একটা বলে দিলাম যে ফিসক্যাল হিসেবে, সেটা যেন না হয়, এটার সাথে বড়। তার কারণ স্যার আপনারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনারা যদি একটা ভালো বাজেট না দিতে পারেন, আরে পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে তো ট্যাক্স পলিসি আর ট্যাক্স আলাদা করার জন্য অ্যানাউন্স করে দিচ্ছে, আর কি এর আগে 7 বছর আগে তো ডিসিশন। সরকারের বাইরে থেকে বাজেটের যে যেভাবে কনস্ট্রাকটিভ হবে, যেভাবে সমালোচনা করতে হয়, এখন তো আপনাদের চ্যালেঞ্জিং যে এমন একটা বাজেট হতে হবে কেউ যাতে সমালোচনা না করতে পারে। না, একেবারে সমালোচনা হবে না আমি বলছি না, আরে কি আপনি ডেফিনেটলি সবাইকে তো খুশি করা যাবে না, তো আমরা চেষ্টা করব যে একটু সমতা ভিত্তিক এবং জাস্টিফাইড বাজেট হয়, যার দেওয়ার কথা সে দেবে, আর ট্যাক্স লিকেজ থেকে আমরা কমাতে চেষ্টা করবো। স্যার মানি প্রিন্টিং এর কথা স্যার কিন্তু বলছে আজকে যে 22,500 কোটি টাকা আপনারা স্যার যে ব্যাংকগুলোতে লিকুইডিটি সাপোর্ট দিলেন, আইএমএফ বলছে এটা ইনফ্লেশন ট্রিগার করবে, এটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান না। এটা আইএমএফ অনেক কিছু করছে, আইএমএফ তো এটা আপনার পিওর সেন্সে নেট হিসেবে বাড়বে না, তো আপনি তো এটা তো আসছে আপনার ফর ক্রেডিট হিসেবে, এটা আপনার আবার এটা স্টেরিলাইজ করছে। আর আইএমএফ যেটা বলছে যে ক্লাসিক্যাল সে যে মানি প্রিন্ট করে, ওই থিওরিটা এখানে খাটবে না। যা ওরা তো অনেক কিছু কথা বলে।